হয়েছিল ঘটনাটা? আমার সাথে ঘটনা, আমার নাম মোহাম্মদ ইউসুফ ফকির, বাবার নাম ইলিয়াস ফকির, ৬ নং ওয়ার্ড বাসিন্দা। আমার শাশুড়ি আমারে টাকা দিয়েছিল ৩৫,০০০, ঠিক আছে। আমি একটা মোটরসাইকেল কিনবো। এই মোটরসাইকেল আমি একটা পছন্দ করছি, কিন্তু আমার দামে বোনের দিকে আমি কিনতে পারিনি। তার জন্য আমি টাকাটা ঘরে রাখছি। আমার আব্বু আবার আম কিনছে, ঠিক আছে, বাজারে, কাঁচা বাজারে মির্জাজার আম কিনছে। তাই এই আমার কাছে টাকাটা নিয়ে আস, ঠিক আছে। তা পড়ার সময় আব্বু আবার বসে রয়েছে, তাই আমি করছি কি পড়ার সময় টাকা লয়ে যাওয়া ধরছি, ঠিক আছে। এরপরই আপনার বনফুলে ঘুরে যাওয়া ধরছি। হেলাল সাইডে চিপার ওই সাইডে মেন রাস্তা আলমারির একটা দোকান আছে, ঠিক আছে। ওই দোকানের সামনে আরিফ ভাই আমার প্যান্টে, রানার বাড়ির আরিফ, হারুনের ছেলে আরিফ, সে আমার প্যান্টের পিছনে হাত দিছে। লগে ছুরি আসলো, ঠিক আছে, আর আপনার লাতুর আসলো আর রড। তারপরে আর পারভেজটা ডাক দিতে, পারভেজ তুমি কোথায়? তার স্বাস্থ্য ভাই পারভেজ, তার পারভেজটা ডাক দেওয়ার পারভেজ আমার আইসে পারভেজ ধরছে। আরিফ আমারে করছে কি রড দিয়ে ইচ্ছে মতন পিটাইছে 7 থেকে 8টা। এই যে আমার পা, আমার এই পাও এখানে ছেঁচামেট দিয়েছে 7 থেকে 8টা, ঠিক আছে। আমার গেঞ্জিগুলো ছিটে লেছে, আমার এই বাইরে আমার হাতের অবস্থা গেলে। আমার লগে ৩৫,০০০ টাকা, ৩৫,২০০ কয় টাকা জানি আমার লগে আসলো। আর আপনার 1.5 ভরি একটা চেইন আসলো, আমার রূপার চেইন, হাতের একটা বেস্ট লাইট, ঠিক আছে। আমার ছোটো ভাই বাহিরে থাকে, আমার 2টা ঘড়ি, আমার জন্য একটা, আমার বোনের জন্য একটা, 2টা ঘড়ি আছে 10,000 টাকা থেকে না। সেই ঘড়িটা বন্ধু সে নিয়ে গেছে। আমার একটা টর্চ লাইট, তাই সেটাও লেগে গেছে। পাশে মুন্নি আলমের ছেলে কামাল পাশে খারান নিয়ে আসলো। কামাল মনে করেন ডাইরেক্ট হইতেছে বাড়ির মধ্যে নেই, ঠিক আছে। আমি এতবার চিক করে দিতেছি, এতবার পায়ে ধরতেছি, তারা আমার কোনো কথাই শুনতেছে না। তারা যতক্ষণ লড়ছে আমার অতক্ষণ পিটিয়েছে। আমার এই যে গেঞ্জিটা যে অবস্থা করছে কেন্দ্র, আমাকে ডাইরেক্ট মানে কালকে আমার জবাই করে নিত। কপালটা বলো উপরে আল্লাহ বাঁচাইছে। আমি জোরে চিক করে দিয়েছে, মানুষজন বাইরে গেছে, ঠিক আছে। এর মধ্যে ওরা যেই কইছে যে মানুষজনে কইছে দৌড় সালারে, এই সেই দৌড় দিছে। আমি কালকে আমার জানলে আমি ফিটে আইছি। এইটার আমি বিচার চাই, ঠিক আছে। যে তারা যদি বিচার যদি না করে, তারা কেমনেই লাইফ হবে, পরবর্তীতে আমার যে একটা কিছু হইবে না, তার কোনো গ্যারান্টি দেবে কিনা। আপনার ওই গল্লিতে কে ডাকি নিয়েছিল? গল্লিতে ডাইকে নিয়েছিল আমার আরিফ। আর কে সাথে কে ছিল? আর সাথে আসলো কামাল আসলো, আর একটা ছেলে আসলো নয়ন নাম কইরা। তাই মারা ঠারার পর আপনার হসপিটালে কে আনছে? হসপিটাল আনছে তারপর হসপিটালে আমার চাচা হেরা আসলো। চাচারা আনছে? জি, আমার আপন মাঝে চাচা, আমার আব্বুর, ঠিক আছে, ভাই, সে আমাকে হসপিটালে নিয়ে এসেছে। এখন কি আপনি মামলা করার জন্য প্রস্তুতি আছে? 100% মামলা করার জন্য প্রস্তুতি আছি। তাহলে পরবর্তীতে ওরা তো লাইভ হয়ে যাবে। আমি কালকে আমি জানলে ফিরে এসে পড়ছি। আমার টাকাটা লেগেছে, আমার ঘড়ি লেগেছে, আমার চেইন লেগেছে।